আচ্ছা বলেন তো শ্রেষ্ঠ ধর্ম কোনটা? এই কথাটা ভুল। শ্রেষ্ঠ ধর্ম কি? আরো জোরে বলেন। কথাটা ভুল। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বললে ইসলামকে কিছু কমতি পাওয়া যায়। ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম না। শ্রেষ্ঠ জাস্ট একটা গুণ। যখন বলছে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, তার মানে গুড, বেটার, বেস্ট, সুপারলেটিভ। মানে অনেকগুলো ধর্ম আছে ভালো, তবে ইসলাম শ্রেষ্ঠ। ভাই তার মানে অন্য ধর্মকে স্বীকার করা হলো কি হলো না? হলো কি হলো না বলেন? এটা হচ্ছে আমাদের অন্য ধর্মকে আপনি অ্যাকসেপ্ট করছেন, প্রাধান্য দিচ্ছেন, আবার গুড বলতেও পাচ্ছেন না। অন্য ধর্ম ভালো, তো ইসলাম সর্বশ্রেষ্ঠ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই কথা বলেনি। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা বা ধর্ম সেটা হচ্ছে কি? ইসলাম। আল্লাহ অন্য কোন ধর্মকে ধর্ম বিশ্বাস করেনি। কেন? কারণ অন্য ধর্ম এটা মানুষে তৈরি করেছে। কে তৈরি করেছে? মানুষে। উদাহরণ, বৌদ্ধ ধর্ম কে তৈরি করেছে? গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ দুনিয়াতে কবে এসেছিল? আজ থেকে 2500 বছর আগে। তার মানে বোঝা গেল 2500 বছর আগে, তার পূর্বে পৃথিবীতে বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল না। ছিল? কথা বলেন। তার আগে কি মানুষ ছিল না? তাই তারা জান্নাত যাবে কি হবে? কথা বলেন। তারা স্বর্গে যাবে কি হবে? যদি কোনো বৌদ্ধ যদি বলে যে আমাদের ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম, আমাদের ধর্মটা ঠিক, আমাদের ধর্ম পালন না করলে কেউ স্বর্গে যেতে পারে না, তো প্রশ্ন চলে আসবে তোমার তো ধর্ম এসেছে মাত্র 2500 বছর আগে। তো 2500 বছর আগেও মানুষ তো ছিল, তখন তো গৌতম বুদ্ধের জন্মই গ্রহণ করেনি, তাহলে তারা স্বর্গে যাবে কি হবে? প্রশ্ন আসে কি আসে না? আসে কি আসে না? যদি দুনিয়ার কোনো খ্রিস্টান বলে যে আমাদের ধর্মটা হচ্ছে সত্য ধর্ম, বাকি সব ধর্ম মিথ্যা, আমাদের ধর্মটাই একমাত্র জান্নাত, সালভেশন, নাজাতের পথ, বাকি অন্য কোনো ধর্ম নাজাত দিতে পারে না, মুসলমানরা গর্ব করে প্রশ্ন করে বলবে ভাই তোমার ধর্ম যদি সত্য হয়, একমাত্র জান্নাতের রাস্তা হয়, তো তোমার ধর্ম কে নিয়ে এসেছে? বলবে যিশু খ্রিস্ট। কত বছর আগে এসেছে? 2000 বছর আগে, মানে 2024 বছর আগে। এটা 2024 ইংরেজিতে লিখছি না কেন? মানে যিশু যখন জন্মগ্রহণ করেছে তারপর থেকে এই খ্রিস্টাব্দের সংখ্যাকে গণনা শুরু করা হয়েছে। তার মানে বোঝা গেল যিশু খ্রিস্ট আজ থেকে দুনিয়াতে এসেছে 2024 বছর আগে। তো 2024 বছর আগে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না? তারা জান্নাত যাবে কার মাধ্যমে? নবীর মাধ্যমে। এটা তো আমাদের মুসলমানের উত্তর। এই উত্তর কাদের? মুসলমানের। কিন্তু খ্রিস্টান যারা বলছে যে আমাদের ধর্মটা ঠিক, যিশুকে না মানলে কেউ জান্নাত যেতে পারবে না, আমাদের প্রশ্ন যিশুকে না মানলে যদি জান্নাত নাই যাওয়া যায়, তো যিশুর পূর্বে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না? উত্তর হচ্ছে ছিল। তো তারা জান্নাতে কোন পথ দিয়ে গিয়েছে? কোন উত্তর নেই। মানে বোঝা গেল তাদের ধর্মের একটা সূচনা আছে। আছে না নাই? আছে। অনেক সনাতনী হিন্দু দাদা তারাও বলে যে দেখেন আমাদের ধর্ম এটা সনাতন। সনাতন মানে কি? প্রাচীন। সনাতন মানে কি? প্রাচীন। তো ভাই প্রাচীন ধর্ম আর প্রথম ধর্ম মধ্যে পার্থক্য আছে না নাই? একটা পুরাতন ধর্ম বললাম, লেখা আছে নিউ জনতা হোটেল, আর একটা আছে জনতা হোটেল। মানে আগে জনতা হোটেল ছিল, তারপরে একটা নিউ জনতা হোটেল। তো মানুষ বলে পুরাতন জনতা হোটেলে চলে আয়। তার মানে ওই পুরাতন জনতা হোটেল মানে এটা প্রথম নয়, তার আগে অনেক হোটেল থাকতে পারে কি পারে না? তো সনাতন দিয়ে যখন বলছে তার মানে এটা প্রাচীন ধর্ম। ধরে নিলাম সনাতন ধর্ম, হিন্দু ধর্ম প্রাচীন ধর্ম, কিন্তু প্রথম ধর্ম নয়। প্রথম ধর্ম, কথা বলেন, প্রথম ধর্ম নয়। এই জন্য আমি বলেছিলাম শ্রীকৃষ্ণ তিনিও গীতার মধ্যে বলে দিয়েছেন যে কোনো ধর্ম যদি সত্যি জান্নাতের রাস্তা হতে হয়, মূল একটা পয়েন্ট মনে রাখতে হবে, এটা গোটা বিশ্বব্যাপী হতে হবে। কোন স্থান কেন্দ্রিক, কোন দেশ কেন্দ্রিক কোন ধর্ম হতে পারে না। বা ইসলাম কি দেশ কেন্দ্রিক? কোরআন কি শুধুমাত্র আরবদের জন্য এসেছিল? আল্লাহ বলছে হুদাল্লিন নাস, সমগ্র মানুষ জাতির জন্য এসেছে। কার জন্য? সমগ্র মানুষ জাতি। সমস্ত মানুষ জাতিকে হেদায়েত দিতে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। মানে বোঝা গেল আমাদের ইসলাম ধর্ম নির্দিষ্ট একটা ব্যক্তির জন্য নয়, নির্দিষ্ট একটা জাতির জন্য নয়, নির্দিষ্ট একটা দেশের জন্য নয়। কিন্তু পৃথিবীর অন্যান্য ধর্ম দেখেন নির্দিষ্ট জাতির জন্য বা দেশের জন্য। যেমন গসপেল অফ ম্যাথিউ, নিউ টেস্টামেন্ট, বাইবেল, যিশু নিজে বলছে
গসপেল ম্যাথিউ 10 অধ্যায়ের 15 থেকে 24 নম্বর ভাস, যিশু তার শিষ্যদেরকে বলছে, খবরদার তোমরা ইহুদি বাদ দিয়ে অন্য কোন জাতির কাছে ধর্ম প্রচার করিও না। কেন? আমি শুধু ইহুদিদেরকে নাজাত দেওয়ার জন্য এসেছি, অন্যদের জন্য নয়। মানে যিশু এসেছিল বনি ইসরায়েলের জন্য। কার জন্য? রাসূলান ইলা বনি ইসরাইল। সূরা আলে ইমরান আয়াত 49 আল্লাহ এটা বলে দিয়েছে ঈসা আলাইহিস সালাম এসেছে বনি ইসরায়েলের জন্য। বাইবেলে একই কথা লেখা আছে যে ঈসা আলাইহিস সালাম এসেছিলেন নাজাত দিতে বনি ইসরায়েলের জন্য। তার মানে বোঝা গেল ইহুদি খ্রিস্টান ধর্ম একটা জাতির জন্য, গোটা বিশ্বের মোক্ষ বা মুক্তি দিতে পারে? কথা বলেন। আলোচনা কঠিন হচ্ছে না? কঠিন হচ্ছে আলোচনা না? একটু কঠিন হলে সহ্য করতে হবে, শুনতে হবে। কারণ আপনি সব জানেন চাচা, আর আমরা তো আহলে হাদিস সমাজের মানুষ, জানি না এমন কোন আমল আমার মনে হয় না যে আপনারা জানেন না। সব জানেন। জানেন না ভাইজান? আপনি কতদিন ধরে শুনে আসছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ 34 বছর ধরে বক্তৃতা দিচ্ছে। কেউ যদি জেনে বুঝে 1 টাকা যদি সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যেই পাপ সেই পাপ হয়। বা এই হাদিস আপনারা কে জানেন না? তারা হাত তোলেন তো। কে জানেন না? তারপরেও যদি সুদ খান, আমি কি করতে পারি? কতদিন শুনলেন কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যেই পাপ হয়, আপনি একাই সেই পাপ করছেন। এই হাদিস শুনে শুনে মুসলমান, এমন একটা মুসলমান নাই বাঙালি যে এই হাদিস তার কর্ণগহরে পৌঁছায়নি। আপনি জানেন, মুসলমান তো জানে, হিন্দুরাও জেনে নিয়েছে, এখন ওরাও জেনে নিয়েছে ইসলামের সুদ খাওয়া হারাম। তারপরেও যদি খান, আর কতবার এক কথা বলা যায়, কতবার একই কথা বলা যায়, কতবার এই কোরআনের আয়াত শুনেছেন, এই হাদিস শুনেছেন, মান তারাকা সালাতা মুতামাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিল সে কাফের হয়ে গেল। এই হাদিস জানে না এমন একজন বাঙালি খুঁজে পাওয়া যাবে না। তারপরেও যদি ফজরে 20 জন না হয়, আমরা জোর করে কি আপনাকে নিয়ে আসবো? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজুল্লাহ 34 বছর ধরে বক্তব্য দিচ্ছে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এই মহিলার কথা। আজকে এসেছে দেখবেন ওরা পোশাক পরেছে, কিন্তু উলঙ্গ পোশাক। বা এই হাদিস আপনার জানা নাই? তারপরেও যদি তারা বেপরদা চলে, কি করতে পারি বলেন? কি করা যায়? কিভাবে আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন বা আমল করবেন? তার মানে আমি এখান থেকে বুঝে নিয়েছি যে আপনার জানেন না এমন কোন কোরআনের আয়াত বা ইসলামী শরীয়ত এমন কোন ল নেই যে আপনি জানেন না, কিন্তু আপনি মানতে চান না। এখন না মানলে আমরা তো কিছু করতে পারি না। আল্লাহ বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার কাজ মানুষকে সত্যের দাওয়াত দিয়ে দেওয়া, জোরপূর্বক জোর জবরদস্তি করার জন্য আপনাকে আমি প্রেরণ করি নাই। সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 20 এবং 21 আপনার জানা আছে, মানবেন না? কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ। হে নবী বলে দেন, সত্যগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, যার ইচ্ছা গ্রহণ করবে সফল কাম, যে কুফরি করবে পরিত্যাগ করবে সে জাহান্নাম। এখন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। যদি জান্নাত যেতে চান আমল করতে হবে।